হে বনী ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো। আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আমি মুহাম্মাদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো, যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হইও না এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়েও রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই আল্লাহর কেতাব পড়ো, কিন্তু কেতাবের এ কথা তোমরা কি বোঝো না? হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে, তার জন্য এটা কঠিন কিছু নয়। হে বনী ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। আমার সেই নিয়ামতের মধ্যে একটি ছিল আমি তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছিলাম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না। একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশও সেদিন গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে মুক্তিপণ নেয়া কিংবা তা নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত। তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। আরো স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা তো নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। আরো স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ একটি কাজে 40 রাত নির্ধারণ করে দিলাম। তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। তোমরা এতে করে ভীষণ জুলুম করেছিলে। অতঃপর এ অপরাধ সত্ত্বেও আমি পুনরায় তোমাদের ক্ষমা করে দিয়েছি এ আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সে কথাও স্মরণ করো যখন আমি মূসাকে কেতাব ও ন্যায় অন্যায়ের পরককারী একটি মানদণ্ড দান করেছি, যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরো স্মরণ করো মূসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্য অবিলম্বে আল্লাহর দরবারে তওবা করো এবং তোমরা তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো। এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনব না, তখন এ ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্রের মতো এক গজব তোমাদের উপর নৈপতিত হল, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে, কিছুই করতে পারলে না। অতঃপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, মান এবং সালবা নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম, সেসব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি, তা তোমরা উপভোগ করো। নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম, তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকেই ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো। দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢুকো
তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটিসমূহ ক্ষমা করে দেব, এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই। সুস্পষ্ট হেদায়েত সত্ত্বেও অতঃপর জালিমরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যই তাদের বলা হয়েছিল। আমিও এরপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজিল করলাম। মূলত এটা ছিল তাদের গুনার ফল। যখন মুসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সে পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজ নিজ পানির ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। স্মরণ করো, তোমরা যখন মুসাকে বলেছিলে, হে মুসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারব না। তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করেন। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ ধরনের জিনিসকে বদলে দিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র্য তাদের উপর ছেয়ে গেল। আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এ কারণে যে এরা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। আর এসব কিছু এজন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমা লঙ্ঘন করছিল। যারা ঈমান আনে, তারা খ্রিস্টান হোক, ইহুদি হোক কিংবা সাবি হোক, তারাই হবে মুসলমান। এদের যে কেউ আল্লাহর উপর ঈমান আনবে পরকালের উপর এবং যথার্থ ভালো কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে, এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই, তেমনি তারা চিন্তিত হবে না। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে, এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো, এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। এই উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে। অতঃপর তোমরা এ ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকত, তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এটুকুই বলেছি, যাও, এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। এই ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল, আরো যারা পরে আসবে, তাদের সবার জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্য এই ঘটনা ছিল একটি উপদেশ। আরো স্মরণ করো, যখন মুসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন, তারা একথা শুনে বলল, হে মুসা, তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহেলদের দলে শামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। তারা মুসাকে বলল, তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্ট বলে দেন তা কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো। তারা মুসাকে বলল, তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও, তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের। তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। তারা বলল, হে মুসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের হবে। আমরা তো সঠিক গাভী বাছাই করতে পারছি না, কারণ আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। সে বলল, তাহলে শোনো, আল্লাহর ঈপ্সিত সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি সেচের কাজও করে না, অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত। একথা শুনিয়ে তারা বলল, এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য ঘটনা নিয়ে এসেছ। অতঃপর তারা এ ধরনের একটি গাভী জবাই করল, যদিও ইতিপূর্বে মনে হয়নি
যে তারা এই কাজটি আদৌ করতে চায়। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সেই বিষয়ই মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করেছিলে। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমি তোমাদের বললাম, কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এ ধরনের অলৌকিক ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন। আশা করা যায় তোমরা এর মাধ্যমে সত্য অনুধাবন করবে। কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তা বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানির ফোয়ারাও বেরিয়ে আসে। অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। হে ঈমানদার লোকেরা, এরপরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দ্বীনের জন্য ঈমান আনবে? অথচ এদের একাংশ যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার, তোমরা এমনটি কখনো করো না, তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে। তোমরা কি এটুকু কথাও বুঝতে পারো না? এরা কি জানে না আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে, আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা সবই আল্লাহ তাআলা জানেন।